হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসের 13 তারিখে। তাই তোমাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 7টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 14। আলোচনা শুরু করছি। প্রশ্ন: কে বলেছেন কালের আবর্তনকালীন ধারণায় যুদ্ধ ও বিজয়, বসতি স্থাপন ও নগরায়ন, অবক্ষয় ধ্বংস এই তিনটি স্তর আছে? ইবন খালদুন, আর্নল্ড টয়েনবি, বিউরি ব্রোদেল। সঠিক উত্তরটি অপশন ক তে ইবন খালদুন। পরের প্রশ্ন: ইবন খালদুন আবর্তনশীল ধারণার ভিত্তিতে বিশ্ব ইতিহাসের সময়কালকে কটি পরে বিভক্ত করেছেন? 2টি, 4টি, 5টি, 3টি। সঠিক উত্তরটি অপশন ঘ 3টি। পরের প্রশ্ন: ইবন খালদুন আবর্তনশীল ধারণার উপর বিস্তারিত আলোচনা করেছেন 14 থেকে 15 শতকে, 10 থেকে 11 শতকে, 16 থেকে 17 শতকে, 13 থেকে 14 শতকে। সঠিক উত্তরটি হল অপশন ক তে 14 থেকে 15 শতকে। পরের প্রশ্ন: চক্রব্রত পরিবর্তন এর কথা তুলে ধরেন আর্নল্ড টয়েনবি, দার্শনিক প্লেটো, জেমস মিল, জন লোবক। সঠিক উত্তরটি অপশন খ তে দার্শনিক প্লেটো। পরের প্রশ্ন: কোন সময় থেকে ভারতের সপ্তর্ষি সম্বত প্রচলিত হয়? 3050 খ্রিস্টপূর্বাব্দে, 3076 খ্রিস্টপূর্বাব্দে, 3080 খ্রিস্টপূর্বাব্দে, 4015 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি অপশন খ তে 3076 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন: ভারতের কোথায় সপ্তর্ষি সম্বত এখনও প্রচলিত? কাশ্মীরে, কর্ণাটকে, গুজরাটে, অযোধ্যায়। সঠিক উত্তরটি অপশন ক তে কাশ্মীরে। পরের প্রশ্ন: কালানুক্রমে 5টি ভাগে ভাগ করা করেছেন প্রাচীন রোমের ঐতিহাসিকরা, প্রাচীন সুমেরীয় ঐতিহাসিকরা, প্রাচীন গ্রিসের ঐতিহাসিকরা, প্রাচীন ভারতীয় ঐতিহাসিকরা। সঠিক উত্তরটি অপশন ক তে প্রাচীন গ্রিসের ঐতিহাসিকেরা। পরের প্রশ্ন: ভারতীয় পুরাণের সর্বোৎকৃষ্ট যুগ বলা হয় কলি যুগকে, সত্য যুগকে, ত্রেতা যুগকে, দ্বাপর যুগকে। সঠিক উত্তরটি অপশন খ তে সত্য যুগকে। পরের প্রশ্ন: সত্য যুগের স্থায়িত্ব কত? 3700 বছর ডেমিগড, 4800 বছর ডেমিগড, 8800 বছর ডেমিগড, 10900 বছর ডেমিগড। সঠিক উত্তরটি অপশন খ তে 4800 বছর ডেমিগড। পরের প্রশ্ন: দ্বাপর যুগের স্থায়িত্ব কত? 7400 বছর ডেমিগড, 3500 বছর ডেমিগড, 2400 বছর ডেমিগড, 5400 বছর ডেমিগড। সঠিক উত্তরটি হল অপশন গ তে 2400 বছর ডেমিগড। পরের প্রশ্ন: ভারতীয় পুরাণে নিকৃষ্ট কালপর্ব হিসেবে চিহ্নিত করা হয় কলি যুগকে, সত্য যুগকে, ত্রেতা যুগকে, দ্বাপর যুগকে। সঠিক উত্তরটি হল অপশন ক তে কলি যুগকে। পরের প্রশ্ন: ভারতীয় পুরাণ অনুযায়ী কলি যুগের সূচনা হয় 17 ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে, 2রা ফেব্রুয়ারি 3200 খ্রিস্টপূর্বাব্দে, 10ই ফেব্রুয়ারি 7100 খ্রিস্টপূর্বাব্দে, 5ই ফেব্রুয়ারি 3500 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি অপশন ক তে 17ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে। পরের প্রশ্ন: কলি যুগের স্থায়িত্ব কত? 1500 বছর ডেমিগড, 1600 বছর ডেমিগড, 1200 বছর ডেমিগড, 1200 বছর ডেমিগড, 1000 বছর ডেমিগড। সঠিক উত্তরটি অপশন ক তে 1200 বছর ডেমিগড। পরের প্রশ্ন: এক ডেমিগড বছরকে কত পার্থিব বছরের সমান বলে ধরা হয়? 200 পার্থিব বছর, 308 পার্থিব বছর, 400 পার্থিব বছর, 700 পার্থিব বছর। সঠিক উত্তরটি হল অপশন খ 360 পার্থিব বছর। পরের প্রশ্ন: এক পার্থিব বছরকে কত বছরের সমান বলে ধরা হয়? 2,32,000 বছর, 4,32,000 বছর, 5,33,000 বছর, 7,32,000 বছর। সঠিক উত্তরটি অপশন খ তে 4,32,000 বছর। পরের প্রশ্ন: চীনা দার্শনিকেরা ধনাত্মক নারীবাচক বলতে বুঝিয়েছেন ইন ইয়াং সেন্তু ইয়ান। সঠিক উত্তরটি হল অপশন ক ইন। পরের প্রশ্ন: চীনা দার্শনিকেরা গতিশীল পুরুষবাচক বলতে বুঝিয়েছেন ইয়ান, ইন, ইয়াং, সেন্তু। সঠিক উত্তরটি অপশন গ তে শিয়াং। পরের প্রশ্ন: সাম্রাজ্যের উত্থান, অগ্রগতি ও পতন এই 3টি স্তরের চক্রাকারী পর্বকে বিভক্ত করেছেন বাকলে, ইবন খালদুন, আর্নল্ড টয়েনবি, রুমিলা থাপ্পার। সঠিক উত্তরটি অপশন খ তে ইবন খালদুন। পরের প্রশ্ন: আর্নল্ড টয়েনবির মতে চক্রাকার যুগ পরিবর্তনের 3টি স্তর হল জন্ম, বৃদ্ধি, ধ্বংস, বৃদ্ধি, বিকাশ, পরিণামন, জন্ম, মৃত্যু, পুনর্জন্ম, ধ্বংস, পুনর্জন্ম, বৃদ্ধি। সঠিক উত্তরটি অপশন ক তে জন্ম, বৃদ্ধি, ধ্বংস। পরের প্রশ্ন: ইতিহাসের প্রক্রিয়াকে প্রাকৃতিক প্রক্রিয়ার সঙ্গে এক করে দেখা হয়েছে বলে মন্তব্য করেন আর্নল্ড টয়েনবি, ইবন খালদুন, রুমিলা থাপ্পার, ইএইচ কার। সঠিক উত্তরটি অপশন গ তে ইএইচ কার। পরের প্রশ্ন: অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নতির দিকে উত্তরণই মানব প্রজাতির বৈশিষ্ট্য বলে মন্তব্য করেন বাকলে, টয়েনবি, ইবন খালদুন, হেগেল। সঠিক উত্তরটি অপশন গ তে হেগেল। পরের প্রশ্ন: সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে প্রগতির ধারা রুদ্ধ হয় বলে মনে করেন
জেমস মিল ও মেয়ার, খালদুন ও হেগেল, কার্ল মার্কস ও লর্ড অ্যাক্টন, বাকলে ও টয়েনবি। সঠিক উত্তর হল অপশন গতে কার্ল মার্কস ও লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চক্রাকার কাল পর্বের ধারণাকে সমালোচনা করেন বাকলে, এ এল ব্যাসাম, ই এইচ কার, মার্ক ব্লক। সঠিক উত্তর হল অপশন গতে এ এল ব্যাসাম। পরের প্রশ্ন, ঐতিহাসিক রুমিলা থাপ্পারের মত অনুযায়ী ভারতীয়রা চক্রাকার কাল চেতনা ব্যবহার করত ধর্ম সংক্রান্ত আলোচনায়, গ্রহ নক্ষত্রের অবস্থান সংক্রান্ত আলোচনায়, রাজাদের কাহিনী সংক্রান্ত আলোচনায়, কল্পনাশ্রয়ী কাহিনী সংক্রান্ত আলোচনায়। সঠিক উত্তর হল অপশন কতে গ্রহ নক্ষত্রের অবস্থান সংক্রান্ত আলোচনায়। পরের প্রশ্ন, মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার 20 বছর পর শুরু হয় কলিযুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ। সঠিক উত্তর হল অপশন কতে কলিযুগ। পরের প্রশ্ন, দ্য পুরাণ টেক্সট অব দ্য ডাইনেস্টিক অব দ্য কলিয়েজ গ্রন্থটি লিখেছেন ই এইচ কার, মার্ক ব্লক, ই এফ ই পারজিটার, জেমস মিল। সঠিক উত্তরটি হল অপশন গ এফ ই পারজিটার। পরের প্রশ্ন, বিক্রম সম্বতের সূচনা হয় খ্রিস্টপূর্ব 58 অব্দে, খ্রিস্টপূর্ব 68 অব্দে, খ্রিস্টপূর্ব 78 অব্দে, খ্রিস্টপূর্ব 212 অব্দে। সঠিক উত্তরটি হল অপশন কতে খ্রিস্টপূর্ব 58 অব্দে, মতান্তরে 57 খ্রিস্টপূর্ব অব্দে। পরের প্রশ্ন, শকাব্দ 78 খ্রিস্টাব্দে সূচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষবর্ধন। সঠিক উত্তরটি অপশন কতে কনিষ্ক। পরের প্রশ্ন, চেদি ও কল চুরিদের সময়কাল পরিচিত কল চুরি নামে, গুপ্তাব্দ নামে, শকাব্দ নামে, চেদি নামে। সঠিক উত্তরটি অপশন কতে কল চুরি নামে। পরের প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত কোন অব্দের সূচনা করেন গুপ্তাব্দ, শকাব্দ, হর্ষাব্দ, হিজরি। সঠিক উত্তরটি অপশন কতে গুপ্তাব্দ। পরের প্রশ্ন, গুপ্তাব্দ কোন সময়কাল থেকে শুরু হয় 606 খ্রিস্টাব্দ, 78 খ্রিস্টাব্দ, 320 খ্রিস্টাব্দ, 248 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি অপশন গতে 320 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, উত্তর ভারতে হর্ষাব্দের সূচনা করেন পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধন, কুষাণ সম্রাট কনিষ্ক, গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত, হযরত মুহাম্মদ। সঠিক উত্তরটি অপশন কতে পুষ্যভূতি বংশের শাসক হর্ষবর্ধন। পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা গমনের সময়কাল থেকে সূচনা হয় হর্ষাব্দ, হিজরি, শকাব্দ, গুপ্তাব্দ। সঠিক উত্তর অপশন কতে হিজরি। পরের প্রশ্ন, বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মানুষ খ্রিস্টান কালক্রমের পাশাপাশি আর কোন সাল ব্যবহার করেন এইচ বা হিজরি, বিক্রমাব্দ, শকাব্দ, বিসি। সঠিক উত্তরটি অপশন কতে এইচ বা হিজরি। পরের প্রশ্ন, এইচ কথাটি পূর্ণ রূপ কি আফটার হিজাট, আফটার হোম, আফটার আওয়ার, আফটার হেল। সঠিক উত্তরটি অপশন কতে আফটার হিজাট। পরের প্রশ্ন, ভারতের লক্ষণাব্দের সূচনা হয় কত খ্রিস্টাব্দে 1179 খ্রিস্টাব্দে, 1325 খ্রিস্টাব্দে, 1196 খ্রিস্টাব্দে, 1211 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি অপশন কতে 1179 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে ভারতে লক্ষণাব্দের সূচনা করেন লক্ষণ সেন, আকবর, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক। সঠিক উত্তরটি অপশন কতে লক্ষণ সেন। পরের প্রশ্ন, আকবর এলাহি সম্বত চালু করেন 1566 খ্রিস্টাব্দে, 1583 খ্রিস্টাব্দে, 1562 খ্রিস্টাব্দে, 1566 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি অপশন কতে 1583 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে বঙ্গাব্দের সূচনা করেন বাবর, শেরশাহ, আকবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তরটি অপশন কতে আকবর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আকবর বঙ্গাব্দ সূচনা করেন 1586 খ্রিস্টাব্দে, 1562 খ্রিস্টাব্দে, 1584 খ্রিস্টাব্দে, 1595 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি অপশন কতে 1584 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোল্লাম যুগ কোথায় প্রচলিত মধ্য ভারতে, উত্তর ভারতে, নেপালে, মালাবারে। সঠিক উত্তরটি অপশন ঘতে মালাবারে। পরের প্রশ্ন, 879 খ্রিস্টাব্দে নেপালে জয়দেব মল দ্বারা প্রতিষ্ঠিত যুগ হল হর্ষাব্দ, হিজরি, নেভেরি, কোল্লাম। সঠিক উত্তরটি অপশন ঘতে নেভেরি। পরের প্রশ্ন, প্রবাহমান কাল বলতে বোঝায় ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়, ইতিহাসের একমাত্রিক ধারণা কালকে বোঝায়, ইতিহাসের চর্চাকার ধারণা কালকে বোঝায়, ইতিহাসের সময়ের সঙ্গে ঘটনা বৃত্তাকারে বয়ে চলাকে বোঝায়। সঠিক উত্তরটি হল অপশন ক এ, ঘাত প্রতিঘাত ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ইতিহাসের বয়ে যাওয়া কালকে বোঝায়। পরের প্রশ্ন, ইতিহাসের পর্বীকরণ কি ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন, ইতিহাসের সময়কালকে কয়েকটি মাসে বিভাজন, ইতিহাসের সময়কালকে কয়েকটি ঘটনা বিভাজন, ইতিহাসের সময়কালকে কয়েকটি ধারণা বিভাজন।
সঠিক উত্তরটি হল অপশন কতে ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। পরের প্রশ্ন, সাধারণভাবে ইতিহাসে যুগ বিভাজন করা হয় বিপ্লব, বিদ্রোহ প্রভৃতি লক্ষ্য করে, সন তারিখের কর্মপর্যায় লক্ষ্য করে, অর্থনৈতিক বৈশিষ্ট্য পরিবর্তনের দিক লক্ষ্য রেখে, কোন ঘটনার সমাপ্তির দিক লক্ষ্য রেখে। সঠিক উত্তরটি হল অপশন গতে অর্থনৈতিক বৈশিষ্ট্য পরিবর্তনের দিক লক্ষ্য রেখে। পরের প্রশ্ন, বিশ্বের বিভিন্ন দেশে যুগ বিভাজনের ধারণাটি সমান্তরাল, প্রায় একই রকম, পৃথক, একই রকম। সঠিক উত্তরটি হল অপশন গতে পৃথক। পরের প্রশ্ন, ইতিহাসে যুগ বিভাজনের দুটি নির্ধারক হল মানবতাবাদ ও জাতীয়তাবাদ, রাজনৈতিক এবং সাংস্কৃতিক চেতনা, সামগ্রিক চেতনা এবং সাংস্কৃতিক পরিবর্তন, কালপঞ্জির উল্লেখ এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ। সঠিক উত্তরটি হল অপশন গতে সামগ্রিক চেতনা ও সাংস্কৃতিক পরিবর্তন। পরের প্রশ্ন, ইতিহাসের প্রচলিত যুগের বিভাগকে বলা হয় একমাত্রিক বিভাজন, দ্বিমাত্রিক বিভাজন, ত্রিমাত্রিক বিভাজন, ত্রয়োদশ বিভাজন। সঠিক উত্তরটি হল অপশন গতে ত্রিপাক্ষিক বিভাজন। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসকে যে পরিবর্তনগুলির উপর ভিত্তি করে তিনটি যুগে ভাগ করা হয়েছে সেগুলি হল সাংস্কৃতিক, ধর্মীয়, সামরিক, ঘটনা প্রবাহ, দুর্যোগ, জাতীয় ঘটনা, রাজবংশ, ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। সঠিক উত্তরটি হল অপশন গতে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোম সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ, প্রাচীন যুগ, মুসলিম যুগ, লৌহ যুগ। সঠিক উত্তরটি হল অপশন গতে প্রাচীন যুগ। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 476 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনোপলের পতন পর্যন্ত সময়কালকে বলা হয় মধ্যযুগ, প্রাচীন যুগ, আধুনিক যুগ, ব্রিটিশ যুগ। সঠিক উত্তরটি হল অপশন গতে মধ্যযুগ। পরের প্রশ্ন, কনস্ট্যান্টিনোপলের পতন হয় 1206 খ্রিস্টাব্দে, 650 খ্রিস্টাব্দে, 1453 খ্রিস্টাব্দে, 1478 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন গতে 1453 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইউরোপে মধ্যযুগ স্থায়ী ছিল প্রায় 1000 বছর, 700 বছর, 300 বছর, 3000 বছর, 2500 বছর। সঠিক উত্তরটি হল অপশন গতে 1000 বছর। পরের প্রশ্ন, ইউরোপের কোন যুগ বিশ্বাসের যুগ নামে পরিচিত? প্রাচীন, আদি, মধ্য, মধ্য, আধুনিক। সঠিক উত্তরটি হল অপশন গতে মধ্য। পরের প্রশ্ন, কে ইউরোপে জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার সাধন করেন? পোপ সপ্তম গ্রেগরি, পোপ নবম গ্রেগরি, পোপ দশম গ্রেগরি, পোপ দ্বাদশ গ্রেগরি। সঠিক উত্তরটি হল অপশন ঘতে পোপ দ্বাদশ গ্রেগরি। পরের প্রশ্ন, পোপ দ্বাদশ গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার করেন 1582 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1329 খ্রিস্টাব্দে, 1609 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন কতে 1582 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ষোড়শ শতকে সংগঠিত ধর্ম সংস্কার আন্দোলনকে আধুনিক যুগের সূচক হিসেবে মনে করেন মিশরের ঐতিহাসিকরা, ইরানীয় ঐতিহাসিকরা, ইউরোপীয় ঐতিহাসিকরা, ভারতীয় ঐতিহাসিকরা। সঠিক উত্তরটি হল অপশন কতে ইউরোপের ঐতিহাসিকরা। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে আধুনিক যুগে কিসের অবসান ঘটে? সাম্যবাদের অবসান, সামন্ততন্ত্রের অবসান, পুঁজিবাদের অবসান, দাস ব্যবস্থার অবসান। সঠিক উত্তরটি হল অপশন কতে সামন্ততন্ত্রের অবসান। পরের প্রশ্ন, বর্তমানে ইউরোপীয় ইতিহাসে যুগ বিভাজনে পঞ্চদশ শতকের শেষ থেকে অষ্টাদশ শতকের পর্যন্ত সময়কালকে অভিহিত করা হয় আদি মধ্যযুগ নামে, মধ্যযুগ নামে, প্রাগ আধুনিক যুগ নামে, উত্তর আধুনিক যুগ নামে। সঠিক উত্তরটি হল অপশন গতে প্রাগ আধুনিক যুগ নামে। পরের প্রশ্ন, ফ্রান্সে সামন্ততন্ত্রের অবসান ঘটে ফরাসি বিপ্লবের পর, বুর্জোয়া বিপ্লবের পর, শিল্প বিপ্লবের পর, সবুজ বিপ্লবের পর। সঠিক উত্তরটি হল অপশন কতে ফরাসি বিপ্লবের পর। পরের প্রশ্ন, রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত হয় 1855 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে, 1861 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন ঘতে 1861 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মধ্যযুগের কুসংস্কার থেকে আধুনিক যুগের সূচনাকে বলা হয় নব্যযুগ, নবজাগরণ, নব্য সাম্রাজ্যের উত্থান, সৃষ্টি। সঠিক উত্তরটি হল অপশন কতে নবজাগরণ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।